আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আটা, চালের গুঁড়া আর কিছু সবজি দিয়ে সকালের জন্য খুব সহজভাবে একটা নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি আপনারা মুরগির মাংস, সবজি দিয়ে খেতে পারবেন। আমি প্রথমে বড় একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, আপনারা ময়দা দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি আধা কাপ শুকনো চালের গুঁড়া, লবণ স্বাদ মতো, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ। এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে। আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ লাল ক্যাপসিকাম যদি হাতের কাছে না থাকে তাহলে টমেটো দিয়ে দিবেন, আর দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। এখানে আমি একটা আলু খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, 1 টেবিল চামচের মতো হবে, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাজর কুচি, গাজরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সবকিছু একসাথে আবার একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। এখন পানিটা দিয়ে আস্তে আস্তে ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও করা যাবে না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। পুরোটা দিয়ে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে, তাই আমি আরো আধা কাপ পানি নিয়েছি। এখন আর আধা কাপ পানি মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। আর একটু কালারফুল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া। এটা দিয়ে দিচ্ছি একটু কালার হওয়ার জন্য, এটা আপনারা না দিলেও পারবেন। আমার এই ব্যাটারটা তৈরি করতে 1.5 কাপ পানি লেগেছে। আমি পরে যে আর আধা কাপ পানি নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এখন এটা আপনারা সাথে সাথেও বানিয়ে ফেলতে পারবেন, আবার 10 মিনিটের জন্য রেখেও দিতে পারবেন। আমি সাথে সাথে বানিয়ে ফেলব। চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। এখন তেলটা একটু ব্রাশ করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। এটা কিন্তু খুব একটা গুল হবে না, কারণ এটাতে অনেক সবজি দেওয়া আছে, তাই একটু খুব সুন্দর গুল হবে না। একটা পাশ আমি 2 মিনিট ভেজে নেব। পাশ 2 মিনিট ভেজে নিয়েছি। এখন আবার উল্টে দিচ্ছি, ঢাকনা দেওয়ার দরকার নেই। এখন আপনারা যদি চান তেল দিবেন তাহলে দিতে পারেন, না দিলেও চলবে। আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, একদমই অল্প। এখন এই পাশটা আমি আবার 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট হয়ে গেছে, আবার একটু উল্টে দিচ্ছি। নাস্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলছি। তৈরি করে দেখাচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখন ব্রাশ করে নিচ্ছি। এখন ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও এরকম 2 মিনিট একটা পাশ, আর 2 মিনিট আর একটা পাশ ভেজে নিতে হবে। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। এটাতে আমি আর কোনো তেল ইউজ করব না।
এটা আমি তেল ছাড়া বানিয়ে দেখাবো। তেল ছাড়াও এই নাস্তাটা তৈরি করা যাবে। এটাও ভাজা হয়ে গেছে, এটাতে আমি কোনো তেল দিইনি। আমি সবগুলি নাস্তা বানিয়ে নিয়েছি। আশা করছি আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।